আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমাই বলছেন? জাগ্রত না ঘুমন্ত? ইলেকশন এখনো অনেক দূর, আওয়াজটা আগেই কমে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মাফ করে দিবেন, আমিন বলেন। আল্লাহ আমাদের কাছকে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, যাদের আমল নামার ভিতরে গুনাহ বেশি এদেরকে জাহান্নামের দিকে পাঠাও। ফেরেশতারা আমল দেখা শুরু করলো। বলছি অল্প আলোচনা হইবে, ওটা শুরু হয়ে গেছে। ওটা যাইবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আলোচনা একেবারে কম সময় হবে, আমি ঢাকা চলে যাব। একটা জিনিস মুখস্থ করবেন, মানুষ যদি মাহফিলে যায় তাহলে ডায়াবেটিস হয়। কি হয়? কি হয়? ডায়াবেটিস। মাহফিলে যাওয়ার সাথে সাথে তার ডায়াবেটিস হইবে। এই ডায়াবেটিস তার শয়তানে বানায় না, না কে বানাই দেয়? কে বানায়? যদি এখন বলা হইতো আজকে এখানে প্রার্থী এক একজনকে 1000 করে টাকা দিবে, দেখবেন আসরের সময় আইছে, তো আসরের থেকে মাগরিব হয়ে গেল, মাগরিব থেকে এসে 10টা পর্যন্ত জায়গা ছাড়ে না। যদি ছাড়ে তাইলে আর পাইবে না, এই জন্য জায়গা ছাড়ে না। অনেক কষ্ট হইতেছে, দেখে কি নিচে পানি পানি ভাব, হাত দিয়ে দেখে পানি, মুখে নিয়ে দেখে নুন নুন লাগে, এরপরও জায়গা ছাড়ে না, ঠিক কিনা? আপনি 1000 টাকার জন্য, আল্লাহ বলছেন এই ময়দানের ভিতরে যারা আসবে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে হইবে না? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি যে কথা বলতেছি সেটা হলো এই, জাহান্নামের দিকে পাঠাই দাও। লোকজন জাহান্নামের দিকে যেতেছে, আল্লাহ বলতেছেন এই লোকগুলো কই যেতেছে? বলতেছে জাহান্নামের দিকে যেতেছে। আল্লাহ বলবেন, এত সুন্দর করে মায়া করে আদর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম, এরা জাহান্নামের দিকে যেতেছে। হ্যাঁ, তাইলে শেষবারের মতো এদের আমলটা আমি একটু দেখি। আল্লাহ আমল দেখবেন। আমলের ভিতর আল্লাহ তাআলা দেখতেছেন 16 তারিখ জানুয়ারি মাস 2026 রোজ শুক্রবার পড়ুয়া মাদ্রাসা মাঠে আমার বান্দা কোরআনুল কারীম শোনার জন্য বসে আছে। আল্লাহ তাআলা তখন তার কুদরতি হৃদয়ের ভিতরে জোশ মারবে। আল্লাহ তখন বলবেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো যাদের এক একজনের বয়স 60, 70, 80 হয়ে গেছে, জীবনে অনেক পাপ করছে, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ ছিল সব গুনাহ করছে, নামাজ ছাইরা দিছে, তারপরে মিথ্যা কথা বলছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার সব, এমনকি ইলেকশনের সময়ও তারা ভেজাল করছে। এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে, ওই যে কোরআন শোনার জন্য ময়দানে বসেছিল, সেই কারণে আমি আল্লাহ তাআলা আজকে মাফ করে দিলাম। এদেরকে শুধু মাফই করি নাই, আমি আল্লাহ জাহান্নাম থেকে নাম কাইটা দিলাম, জান্নাতের মেহমান বানাই দিলাম। সুবহানাল্লাহ, আসতেছে না? আর জোরে বলেন। তাহলে 1000 টাকার জন্য, ভালো করে বুঝবেন, 1000 টাকার জন্য লোকটা কিন্তু জায়গা ছাড়ে না, ছাড়লে না পাওয়ার সম্ভাবনা আছে। 1000 টাকা মাত্র, এই 1000 টাকার জন্য এমন ভাবে দাঁড়াইছে, ওই জায়গা ছাড়ে না। পিছন থেকে ডাক দিয়ে কয়, চাচা জীবনে আপনি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারেন না, আজকে এতক্ষণ সময় কেমন দাঁড়াই রয়েছেন, আপনি কি জায়গা ছাড়েন না? কয় বাতিজা ছাড়লে তো পাবো না।
আমার কথা কি আপনারা বুঝেন? বুঝার তো কথা, যেহেতু আলোচনার বয়স 27 বছর, বুঝার তো কথা। চাচাই জীবনে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, 20 কেজি ওজন নিয়ে 5 তলায় উঠে, এতে তার সমস্যা হয় না। মসজিদে গেলে চেয়ার দিয়ে নামাজ পড়ে, এই চাচা আছে না নাই? চাচায় সামনের থেকে জায়গা ছাড়ে না। বাতিজাই জিজ্ঞেস করতেছে, চাচা সামনের থেকে জায়গা ছাড়তেছেন না, কারণ কি? কয় ছাড়লে পাওয়া যাবে না। আচ্ছা, বেরেনকে প্রশ্ন করেন, ও বেরেন, 1000 টাকা কি আমার জন্য বেশি, নাকি আমার জীবনের গুনাহ মাফ করানো, আল্লাহর কাছে একটা উসিলা বানানো এবং জাহান্নাম থেকে নাম কাটা, জান্নাতের মেহমান হওয়া, এইটার মূল্য বেশি? প্রশ্ন আসতে বাজে, হুজুর এইটার মূল্য যে বেশি, এটা বুঝে আসে না। বুঝে কেন আসে না? এইটা আমি বলে দিই। আতরের শিশি সবাই চিনি তো? যুবকেরা কথা বলে না। আতরের শিশি চিনি তো সবাই? চিটাগাংয়ের যুবক কি আবার অন্য কোনো জায়গায় গেল নাকি? আছে তো? যুবক আছেন তো? দেখে আছে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে, তবে কোথায় গেছে? কথা বলেন নাই? খিচুড়ি আছে, শেষে খিচুড়ি আছে, ইনশাআল্লাহ ওয়াজ শুনবো, খিচুড়িও পাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আতরের শিশি, এখন আতরের শিশিতে 1 শিশি পানি দিয়া বলতেছে, হুজুর ওযুটা কইরা আসেন, আসরের নামাজ হবে। এই বরাবর আসেন, এই বরাবর আসেন। আতরের শিশিতে 1 শিশি পানি দিয়া ওযু করে আসেন। আচ্ছা, এখানে যারা আছেন, আতরের শিশিতে 1 শিশি পানি দিলে ওযু হবে? ওযু হবে? আতরের শিশিতে পানি আছে না নাই? পানি আছে, কিন্তু ওযু পরিমাণ নাই। ওযু করতে যেই পরিমাণ পানি লাগে, ওই পরিমাণ পানি নাই। তাইলে আমাদের ঈমান আছে, ঈমানটা পুরা নেই। ঈমানটা আজকে কম থাকার কারণে 1000 টাকার মূল্য বুঝছি, ঈমানটা কম থাকার কারণে মাহফিলে বসলে জান্নাত পাওয়া যায়, এইটা বুঝে আসে নেই। কথা কি ক্লিয়ার? তাহলে ঈমানটা ওই আতরের শিশির পানির মতো। ঈমান নাই এটা বলা যাবে না, ঈমানটা আছে, কিন্তু এত কম আছে যে ঈমানের কারণে বসে থাকলে যে 1000 টাকা পাওয়া যাবে, এখান থেকে লড়া যাবে না, এটা আমার দিমাগের ভিতরে আসছে। কিন্তু এখান থেকে বসলে, জান্নাতের মাহফিলের ভিতরে বসলে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেয়, জান্নাত দিয়ে দেয়, এটা আমাদের বুঝে আসে না। তাহলে আমরা আজকে জান্নাত নিতে রাজি আছি তো? রাজি আছি তো? জীবনের গুনাহগুলো মাফ করবে একটু পরে ইনশাআল্লাহ, রাজি আছি তো? যাইয়া না থাকিয়া যাবেন, কে কে হাত জাগান, তাড়াতাড়ি যাবেন। একজন জাগাইছিল, অর্ধেক জাগাইছে, তাহলে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের ভিতর থেকে একজনে যদি উঠে যান, তাইলে আমি মনে করব আমার আলোচনা এইখানে শেষ। আপনি উঠবেন, আপনি উঠে এদিক থেকে ওদিকে ফিরতে পারবেন না, এদিকে আমি মোনাজাত দিয়ে ফেলাবো। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা উঠবো না। প্রশ্ন আসতে পারে, হুজুর যদি না উঠতে দেন, আপনি আগেই বলছেন ডায়াবেটিস হয়, কি হয়? কি হয়? মাহফিল আসলে কি হয়? ডায়াবেটিস হয়। 2 মিনিট পর পর ওড়ে, 2 মিনিট পর পর ওড়ে, এরকম আছে না নাই? তাইলে হুজুর কি হবে? এইরকম যদি 2-1 হইয়াই থাকে যাদের এই অবস্থা, তাইলে পাশের লোকটাকে বলে যাবেন, আমি যাইতেছি, এখনই চলে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আলোচনা হবে অল্প, একেবারে কম আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যেই ধারাবাহিক ভাবে যে খুতবা দেই, এখন সেই খুতবাটাও দেব না। এই গেছে নাকি মোনাজাত দিব? বুঝছেন, কিন্তু আপনারা খেয়াল রাখেন, এই উঠে যাবো না। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজের দুরূদ শরীফটা একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাওলানা শেখ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি দারুল আকরাম আরকাম ইবতদায়ী মাদ্রাসা এলাকাবাসী যুব শ্রেণী সকল শ্রেণীর মানুষের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা জিয়াউল হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তাকে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। ইতিপূর্বে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আধ্যাত্মিক আলোচনা, আমলিয়াত আলোচনা আমাদেরকে শুনিয়েছেন যিনি জাতির নক্ষত্র ইসলামী ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী সাহেব, খতিব শাহীদ জামি মসজিদ আনন্দর কিল্লা চট্টগ্রাম। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন, তার মাধ্যমে জাতি আরো যেন কোরআনের খেদমত পান, সেই হিসাব আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এই পুরস্কারের ভিতরে অনেকের নাম আছে, সকল আর নামগুলি পঠিত বলে গণ্য। ভাই পরিচালক, দিগার উলামায়ে কেরাম, সামনে উদ্দিষ্ট দিনদার পরেশগার মুত্তাকিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান ইজ্জত ও জালালের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার ফিতনার কাছ থেকে ফারেক করে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসার এবং আসার তৌফিক দিলেন। যেই মনিব, তার শাহী দরবারে আমরা সকলেই শুকর আদায় করছি, কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের জন্য আদর্শ বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 300 কিলোমিটার ব্যাগে আমি খুতবা পড়ছি, 100 কিলো না, এটা তো আস্তে 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 খুতবা দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? কেন দিয়েছি? যাতে করে আপনাদেরকে খুব তাড়াতাড়ি বিদায় দেওয়া যায়। আমি আজকে যেখান থেকে আলোচনা পেশ করব অল্প সময়ের জন্য, এটি হচ্ছে সূরাতুল মুমিনুন, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, তাফসীরে জালালাইন 4th নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন 6ষ্ঠ নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির 15 নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন 18 নম্বর খণ্ড, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর আগে জেনে নেই জরুরুল কদর একজন সাহাবী, যার জান্নাতে সার্টিফিকেট দেওয়া 10 জন সাহাবীর ভিতরে কুরমিত নাম্বার 8, নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি এমন সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ তাআলা আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ সরাসরি তার মুখ থেকে শোনার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ, যেখানে বলার আলহামদুলিল্লাহ বলার আপনারা বলে দিবেন, ঠিক আছে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যে আমি হযরত আবু বকরের ওয়াজ নিজে সরাসরি শুনছি, এবং এই পৃথিবীর অর্ধেকটা প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াজ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ সরাসরি শুনছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আমার এক বোনের থেকে 2 লাইন ওয়াজ শুনছি। এই 2 লাইন ওয়াজটা এমন একটা ওয়াজ ছিল, আমি যখন চক্ষু বন্ধ করি তখন আমার কর্ণকুহুর দিয়া অন্তর খুলে চলে যায়। আমার এই বোনের নাম হলো হযরত জামিলা। তাইলে আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনছি সরাসরি, এই ওয়াজের সঙ্গে কোনো তুলনা হয় না। এরপরে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ শুনছি, এই ওয়াজের ভিতরে তাকওয়া ভরা। এরপরে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ শুনছি, যেই ওয়াজের ভিতরে শাসনের কথা। এরপরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি ওয়াজ শুনছি, ওই ওয়াজটা এত মধুর ছিল, এত গুরুত্বপূর্ণ ছিল, এত মহত্বনীয় ছিল যে আমি যখন চক্ষু বন্ধ করি সাথে সাথে ওই ওয়াজটা আমার কর্ণকুহুর দিয়া অন্তর করে চলে যায়। বলেন তো, নবীর ওয়াজের সঙ্গে কোনো তুলনা নাই। এরপরে আবু বকরের ওয়াজ, এরপরে ওমরের ওয়াজ। বলেন যে এই ওয়াজের চেয়ে ওই ওয়াজটা এমন ওয়াজ, ওটা শোনা, ওটা আমি যখন চক্ষু বন্ধ করি, বন্ধ করলে এই ওয়াজটা শুনতে পাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এমন একজন ব্যক্তিত্ব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সম্পর্ক হলো মামা ভাইয়া। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এমন এক ব্যক্তি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহর নবীর ওয়াজ আমি সরাসরি মুখ থেকে শুনেছি, এই ওয়াজের কোনো তুলনা নাই। আমি ওমরের ওয়াজ শুনেছি, আমি হযরত আবু বকরের ওয়াজ শুনেছি, কিন্তু আমি একজন আমার দিনী বোন, ইসলামের বোন জামিলার দৈলান ওয়াজ শুনেছি। আমি আজও চক্ষু বন্ধ করলে আমার কর্ণকুহুর দিয়া অন্তর কোলে চলে যায়। এমন একটা ওয়াজ, আল্লাহর নবীর ওয়াজের কোন তুলনা আছে? তুলনা আছে? জোরে বলেন। কোন তুলনা নাই। তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ হলো এমন ওয়াজ, নবীর ওয়াজ যারা শুনেছে তাদের ক্ষুধার তাড়না নিবারণ হয়ে গেছে। ওয়াজটা কত মধুর নবীর ওয়াজ। ঘটনা করেন, আমি ঢোকার আগে অল্প একটু হিংস দেওয়া যায়। জরুরি কদর একজন সাহাবীর নাম হলো হযরত খুযাইমা। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতর আসলেন, এসে দেখে নবীজি নাই। লোকদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কোথায় গেছেন? লোকেরা বললেন, নবীজিকে দেখছি বাজারের কাছে দাঁড়ানো। হযরত খুযাইমা মসজিদ থেকে বের হয়ে সোজা বাজারে গেলেন, যায় দেখে নবী দাঁড়ানো, এক ইহুদি দাঁড়ানো। খুযাইমা সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইহুদির সামনে দাঁড়িয়ে আছেন? আপনি চলুন মসজিদে যাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খুযাইমা দাঁড়িয়েছে এই কারণে, এই ইহুদির কাছ থেকে একটা উট ক্রয় করা হয়েছে, আমি তারে টাকা দিয়েছি, কিন্তু ইহুদি বলতেছেন টাকা দেই নাই। হযরত খুযাইমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইহুদিকে টাকা দিয়েছেন, আমি খুযাইমা সাক্ষী আছি। হযরত খুযাইমা কি ছিল? ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযাইমা, আবেগ দিয়া কথা বলো না, বিবেক দিয়া বলো, কারণ তুমি ওই সময় ছিলে না যখন তার সঙ্গে আমি লেনদেন করেছি। এ খুযাইমা, তুমি তখন ছিলে না। হযরত খুযাইমা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি প্রার্থনা করতেছি, যদি একটু সময় দেন আমি 1 মিনিট কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। হযরত খুযাইমা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের ভিতরে গরীব সাহাবীর মধ্যে আমি একজন সাহাবী। যখন দেখি আমার পেটে ক্ষুধা লাগছে, আমি অপেক্ষা করতে থাকি। 1 দিন চলে যায়, অপেক্ষা করতে থাকি। 2 দিন চলে যায়, অপেক্ষা করতে থাকি। 3 দিন চলে যায়, অপেক্ষা করতে থাকি। না পারলে হাত এভাবে পেটের ভিতরে ধরে চেপে থাকি।
ইয়া রাসূলুল্লাহ, এরপরে মসজিদে নববীর ভিতরে যাই, আমি আপনার দিকে তাকিয়ে থাকি, আপনি নামাজ শেষ করে বলেন, খুজাইমা, কুরআনুল কারীম থেকে এই আয়াত নাজিল হয়েছে। ওয়াল্লাহি, আমার আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন আমি জিজ্ঞেস করি না, নবী গো, আল্লাহ কেমন দেখি নাই, জিবরাইল দেখি নাই, কেমনে কোরআন নাজিল হয় তাও তো আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঈমানের বিশ্বাস, আপনি যেহেতু বলেছেন এটা ঈমানের বিশ্বাস, আমি মেনে নেই কোরআনের আয়াত নাজিল হয়েছে। একটু আগে আপনি বলেছেন ইহুদিকে টাকা দিয়েছি, আপনি যে বলেছেন এটা আমার ঈমানের বিশ্বাস। আল্লাহু আ'লাম, আল্লাহর কসম করে বলি আপনি টাকা দিয়েছেন। নবীজি, আপনি যেহেতু বলছেন তাহলে আপনি অবশ্যই টাকা। আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চলুন মসজিদে নববীতে যাই। নবীজি, আপনি জানেন না আমি খুজাইমা আপনার দিকে এই জন্য তাকিয়ে থাকি, আমার পেটের ভিতরে ক্ষুধা লাগে, আমার খাদ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের কথা শুনি ক্ষুধার তাড়না নিবারণ করি। সুবহানাল্লাহ পড়েন। নবীর ওয়াজ কেমন? নবীর কথা শুনলে মানুষের ক্ষুধার তাড়না নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? কষ্ট হবে আপনাকে? একটু কষ্ট হয়? বেশি হইতেছে? জিনিস তো দুইটা, আমরা জান্নাতও পাবো, খিচুড়িও পাবো। খিচুড়ি না? ইনশাআল্লাহ। আপনারা যত আমার তাড়াতাড়ি ছেড়ে দিতে পারেন, আমি তো যাবো ঢাকা, কথা ঠিক কিনা? আপনাকে ছেড়ে তারা আমার বেশি। আবার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, শুধু কি তাই? আমি এখনই ঢুকবো সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 23 নম্বর সূরা, তাফসীরে জালালাইন 4th নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন 6ষ্ঠ নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির 15 নম্বর। গেল গা একেবারে আইব, অনেকে আবার এই নিয়ে হইতে চাই, আমি যাই গা, খিচুড়ি আগে আগে আসবো, ঠিক কিনা? হ্যাঁ। আবার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ঘরের ভিতরে আসলেন, সুবহানাল্লাহ বলেন। আমি নবীর দিকে তাকাইলাম, আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন, আজকে আমরা একটু আনন্দ করব। আনন্দ। মিশকাতুল মাসাবি শামায়ে তিরমিজির ভিতরে আছে, হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমার সামনে একটু আসন দিয়ে বসবেন, আমি আয়েশা আমার মাথাটা আপনার উরুর উপরে রাখবো। নবীজি বললেন, আয়েশা, আমি আসন দিয়ে বসলাম, তোমার মাথাটা উরুর উপরে রাখো। উরুর উপরে মাথা রাখলেন। হযরত আয়েশা আল্লাহর নবীর দিকে তাকালেন, এমনিতেই 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, উরুর উপরে মাথা রেখে কেন কাঁদতেছো? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জিনিস দেখতেছি। নবীজি বললেন, আয়েশা, কি দেখতেছো? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন ব্যক্তিত্বকে দেখতেছি যাকে ঈমানের সহিত কোন ব্যক্তি জীবনে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যদি ভিতরটা ওঠে তাইলে মনে করবেন যে ঈমান উঠতে আছে। ঈমান কি উঠতেছে? মোবাইল আছে তো সবাই, মোবাইলে চার্জ নাই, এখন চার্জ নাই নিয়ে আপনি চার্জে দিচ্ছেন, চার্জে দেওয়ার পরে আপনি দেখবেন আস্তে আস্তে এটা চার্জ বাড়তেছে, কথা ঠিক কিনা? এক সময় লেখা উঠতেছে ফুল, যেই কয় ফুল, আপনি চার্জার লাগাই দিচ্ছেন না খুলছেন? খুলে ফেলছি। আমাদের আওয়াজে বলবে আজকে যে আমরা এখানে আসছি আমাদের ঈমান কতটুকু বাড়তেছে, কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বললেন, আয়েশা আজকে তুমি আমার উরুর উপরে মাথা রাখলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আয়েশা তুমি শোনো, দুনিয়ার ভিতরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে আমার মতো উরুর উপরে মাথা রাখা হাত বুলাইয়া দেয়, হে আয়েশা শোনো, এই স্বামী আর স্ত্রী ওই জান্নাতে থাকবেন যেই জান্নাতের ভিতর আমি আর তুমি থাকবো। ওই জান্নাতের ভিতরে থাকবে। আমরা কি স্ত্রীকে উরুর উপরে মাথা রাখি? মহিলারা উরুর উপরে মাথা রাখবে না। জীবনে যেই কয়টা ধমাকায় শীতের রাত্রে ঘরের থেকে বার করে দেয়, এইরকম স্বামী আছে না নাই? ওরে স্বামী, এখন তোরা তালাক দিবি, বয়স কিন্তু 70 বছর, এখন তালাক দিবি, বাপের বাড়ি যাবি, নাহলে শীতের রাত্রে বাইরে থাকবে। মান ইজ্জতের দিকে তাকাইয়া মহিলারা এখন কি করে না, ওই কষ্ট বাইনা নাই, প্রতিবাদ করে না। এইরকম স্বামী আছে না নাই? এগুলো নারায়ণগঞ্জ, ঢাকা আছে, করুয়ায় নাই। এই জন্য মহিলারা চিন্তা করতেছে স্বামী যেই রকম আমাকেও ওই রকম হইতে হবে। প্রত্যেক মহিলারা তারা 3টা করে অ্যাকাউন্ট খুলছে। কয়টা? কয়টা? 1 নম্বর অ্যাকাউন্টের নাম হলো ছাগল, 2 নম্বর অ্যাকাউন্টের নাম হলো গরু, 3 নম্বর অ্যাকাউন্টের নাম হলো জমি। জামাই স্বামীর পকেট থেকে কিছু কিছু টাকা চুরি করা শুরু করছে, ডিম বেচছে, মুরগি বেচছে, বেচছে, তারপরে বাপের বাড়ি গেছে, যাই বলতেছে ধর এই 5,000 টাকা দিলাম, আমার জন্য একটা ছাগল কিনিস। আছে না নাই? মহিলারা মনে মনে কয় হুজুর এই লাইনটা পাল্টাই দেন। আমি লাইন পাল্টাই দেবো বলে দিতেছি, আমাদের কারণে এই মহিলাদের চরিত্র এরকম হয়েছে। ছাগল খেয়েছে, এর 1 নম্বর অ্যাকাউন্ট শুরু করছে। এবার স্বামী থাকে বিকাশ, টাকা খরচ হয় 30,000, বাউসার দেশে মাসে লাগে 40,000। কেমনে লাগে? 2 ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে, স্কুলে পড়ালেখা করে, সেই জন্য লাগে, বাজার ঘাট লাগে, ঘর ভাড়া লাগে, এই যে বলতো 40,000 উনি পাঠায়, খরচ হয় মাত্র 30,000। বাঁচছে কত? আসতে হয়েছে, বাঁচছে কত? 10,000। এই 10,000 খুঁড়া জমাইতে জমাইতে এক সময় দেখে 1.5 লাখ হয়ে গেছে। বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি যাইয়া ভাইরে কইতেছে, ভাই গরু কিনবি একটা, তবে সেটার মধ্যে 3টা কোয়ালিটি থাকতে হবে, ওর বাছুরও থাকতে হবে, ওর দুধও থাকতে হবে। 1 নম্বরে গরু বড় হবে, মোটা তাজা হবে, 2 নম্বরে দুধ বিক্রি হবে, 3 নম্বরে বাছুর হবে। ভাইরে দিয়েছে 1.5 লাখ, হ্যাঁ খেলছে, এবার গরু অ্যাকাউন্ট আর একটা খুলছে। কথা ঠিক কিনা? 3 নম্বরে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা জমাইয়া বাপের বাড়িতে নিয়ে যায়। বাপের বাড়িতে যেয়ে কয় আমার নামে 10 করা বা 10% জমি কট রাখো। আপনাদের দেশে কট কয়? কট কয়? এবার কট রাখছে। বাপের বাড়ি গেছে, বাপের বাড়ির থেকে চাল নিয়ে আসছে, চাল নিয়ে আসছে আর 2,000 টাকা নিয়ে আসছে। 2,000 টাকা নিয়ে আসে আবার স্বামীরে বুঝাইতেছে, স্বামী তো আমার বাপে আপনার জন্য পাগল। সে বলতেছে আমার এই জামাইটার জন্য জীবন দিয়ে আপনাদের মনে হয় এই জামাইটা এত ভালো, এত খোঁজ খবর আমার নয়, আমার বাপে তো আসতে পারে নাই, সেই জন্য আদামন চাল পাঠাই দিছে। এখন পিঠা খাইতে মিঠা লাগে না, এই মিঠা লাগে, তেল লাগে, এই জন্য আবার 2,000 টাকাও দিছে। এইরকম চরিত্রের মহিলা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, এরকম হয়েছে না, তারে আমরা বানাইছি, তারে আমরা। আবার ভাইরা আমার, বান্দারা আমার, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি আমি 3 দিন ধরে কিছু খাই না। যখন আপনার দিকে তাকাইছি নবী গো, আমার পেটের ভিতরে আর কোনো ক্ষুধা নাই। নবীর ওয়াজের কোনো তুলনা নাই। ওয়াজ দূরের কথা, নবীর চেহারা দেখার পরই মানুষের অবস্থা এরকম হয়। কথা ঠিক কিনা? আর একটা ছোট্ট উদাহরণ দেয়, তাই আর একটু ক্লিয়ার বুঝবেন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আগামীকালকে একটু দূরে থাকবা, কিছু মেহমান আসবে, তারা হলো ভিআইপি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আসলেন, নবীর সঙ্গে আলোচনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটু দূরে বসে আছেন।
ডাক্তার বললেন, আল্লাহ, দুইটা নিয়ামত আমার নাই। এক নম্বর নিয়ামত হলো চোখ, এই চোখ আমার নাই। দুই নম্বর নিয়ামত হলো আমার টাকা পয়সা নাই। আমার যখন ক্ষুধা লাগে আমি টুক টুক করে করে মসজিদে আসি। দুর্ভাগ্য, আমি নবীকে দেখতে পারি না, কিন্তু নবীর কথা শুনি। নবীর কথা শুনলে আমার আর ক্ষুধা রাখে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম আমার দিকে তাকান, এইখানে হাত ছিল। আস্তে 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 হাত এখানে উঠে বলতেছেন, আল্লাহ তুমি শোনো, আমার চোখ নাই, চোখ থাকলে নবীকে প্রাণ ভরে দেখতাম। আয় আল্লাহ, আমার অর্থ নাই, ক্ষুধা লাগে, খাওয়া কোথাও পাই না। নবীর সামনে যাই, নবী কথা বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম শুনতে পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আজকে নবীর দরবারে কাফেররা, ও মালিক, আর আমাকে তুমি চোখও দিলে না, অর্থও দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আব্দুল্লাহ ইবনে মাকতুমের মুনাজাতটা যদি আর একটু বড় হয়ে যায়, তার খাতিরে আমি কিয়ামত করে দিব। নবীর দরবার থেকে কাফেরদেরকে বের করো, আব্দুল্লাহ ইবনে মাকতুমে নবীর দরবারে ঢুকাইয়া দাও। সূরাতুল কাফিরুন নাযিল হয়ে গেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মনে আছে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, নবীর ওয়াজ আমি সরাসরি শুনেছি, এর কোনো তুলনা নাই। আবু বকরের ওয়াজ শুনেছি, যে ওয়াজের ভিতরে শুধু তাকওয়া। ওমরের ওয়াজ শুনেছি, যে ওয়াজের ভিতরে হলো শাসন। আর আমি আমার এক বোন থেকে 2 লাইন ওয়াজ শুনেছি, যখনই আমি চক্ষু বন্ধ করি, ওই ওয়াজটা আমার কর্ণ কুহুর দিয়া অন্তর কোলে চলে যায়। ওয়াজটা কি? ওয়াজটা হলো, ওই জামিলার ছিল ছেলে, বাবা এবং স্বামী, এই 3 জন। এই 3 জন এক জায়গায় তার ঘরের ভিতরে বসে পরামর্শ হলো, আমরা মদিনার ভিতরে রুজি করব, আমাদের যতটুকু লাগবে এই এতটুকু রুজি আমরা খরচ করব সংসারের জন্য, বাকি যেটুকু থাকবে এটা আল্লাহর রাস্তায় দান করব। এরপরে আমরা রাতের বেলা সিজদা দিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় কাটাই দেব। একটু ইমাম দিয়া কন্যা সুবহানাল্লাহ। তাই পরামর্শটা কি ঠিক আছে না? সকালবেলা 3 জনে চলে গেছে। নিয়ম হলো একটা, যা আজকে রুজি করব, এই রুজি থেকে আমরা খাবো, বাকি যেটা থাকবে সেটা দান করে দেব, আর রাত্রে আমরা ইবাদতে কাটাবো। 13 জন মিলে মদিনার বাজারে গেছে। কিছু রুজি করতে করতে দুপুর বেলা যখন হয়ে গেছে, তখন ক্লান্ত হয়ে গেছে। পরামর্শ হলো, আমরা খাজুর কিনি। খাজুর উঠেছে, খাইতেও বসছে। এমন সময় কে যেন ডাক দেয়া বলতেছেন, আশ্চর্য, তোমরা খাজুর খেতেছ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করছেন, আর তোমরা খেজুর খাও। কর্মী হইয়া খেজুর খাও, নেতা হইয়া যুদ্ধে অংশগ্রহণ করেছে। 3 জন বসা। যুবক, 24 বছরের যুবক, শুনো। ছেলেও শুনলেন, স্বামীও শুনলেন, বাবাও শুনলেন। সে দাঁড়িয়ে গেলেন, নিজেকে বলতেছেন, ও বোন, তুমি শোনো, নেতায় যুদ্ধ করে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আর কর্মী করে বসে থাকবে, হতে পারে না। আল্লাহর নবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, আমরা ঘরে বসে আছি, থাকতে পারি না। এবং সঙ্গে সঙ্গে জামিলার ছেলে দৌড় দিলেন, মায়ের দরজার সামনে যায় দাঁড়াইলেন। যায় রেখে মা দরজা দিয়ে ভিতরে অবস্থান করতেছে। ছেলে ডাক দেয়া বললেন, মা তুমি শোনো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে কিছু কথা আছে মা, তাড়াতাড়ি দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও বাবা, দরজা খোলা যাবে না। ছেলে 24 বছরের যুবক ডাক দেয়া বললেন, মা তাড়াতাড়ি দরজা খোলো, নেতা তো এখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তিনি এখন জমিনে ঝাঁপিয়ে পড়ছেন উহুদের ময়দানে।
কর্মী এখন ঘরের ভিতরে থাকতে পারে না, এর নাম হলো নেতা, ঠিক কিনা? আমাদের নেতা কর্মীরা রাজধানীতে পড়ে পড়ে মরে, নেতায় এসির মধ্যে ঘুমায়, এমন নেতা আছে না নাই? নেতাকে জিজ্ঞেস করা হলো, নেতা আপনার যে কর্মী মারা গেছে খবর রাখছেন তো? পত্রিকায় দেখছে। কিতে দেখছে? পত্রিকায় দেখছে। হ্যাঁ দেখছে, তার কর্মী মারা গেছে, না পত্রিকায় দেখছে। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার কষ্ট হয়? কষ্ট হইলে বলবেন ছেড়ে দেব। জামিলার সন্তান দরজায় দাঁড়ায় গেলেন, সঙ্গে সঙ্গে জামিলা বললেন, ও বাবা, দরজা খোলা যাবে না। যুবক, রক্ত ভরা যুবক, সৈমন ভরা যুবক ডাক দেয়া বললেন, না, কোরআন কারীম থেকে ওই আয়াত খানা কি তুমি পড়ো নাই? সিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছি, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। ও মা, তুমি কি কোরআনের এই আয়াত খানা পড়ো নাই? তুমি কি আয়াত পড়ো নাই? ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ও মা, তুমি কি আয়াত পড়ো নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। আর আমরা ঘরের ভিতর আছি, তা হবে না, তা হবে না। যেহেতু নেতা এখন ঝাঁপিয়ে পড়ছে, আমি কর্মী বাইরে থাকতে পারি না, আমিও দৌড় দিব। এটার নাম হলো নেতা। আর আমাদের কর্মীরা মাঠের ময়দানে থাকে, নেতা আরামে ঘুমায় আর 5 সিগারেট খায়, ঠিক কিনা? নেতাদের সিজন একটা আইছে, ঠিক কিনা? আইছে না? কত নেতা দেখবেন, মৌসুমি সালাম। কি সালাম? কি সালাম? আইতে আছে। এই কথা যদি আপনারা সুযোগ দেন তাহলে সামনে বলবো। জাবিলার সন্তান দাঁড়িয়ে রয়েছেন, অর্জুন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, এই জাবিলার কথাই আমি শুনেছি 2 লাইন। আমরা আজকে কুরবা ময়দানে 2 লাইন শুনিয়ে দেব। এই 2 লাইন যদি আপনি শোনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জামিলার সামনে দাঁড়িয়ে বলতেছেন, মা, এখন দরজা খোলো। ও মা, তুমি পেটের ভিতরে রাখছ, দুধ পান করাইছো, ভিজা জায়গায় থাকছো, আমাকে শুকনো জায়গায় রাখছো, তুমি না খেয়ে থাকছো, আমাকে খাওয়াইছো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্ট ধারণ করে 2 বছর দুধ পান করাইছেন। এটা হলো আমাদের জন্য মা, ঠিক কিনা? মা কি জিনিস এটা বোঝা অনেক কঠিন। আমার তাফসীর ছিল নেত্রকোনায়, ঢাকা থেকে যেই নেত্রকোনা ডাইরেক্ট বাস ছাড়ে, এটার নাম হলো শাহজালাল এক্সপ্রেস। আমি ওই বাসের ভিতরে টিকিট কাটলাম, উঠলাম। গাজীপুর চৌরাস্তার ভিতরে যাওয়ার পরে একজন মা আর আরেকটা হলো সন্তান। সন্তানটা যত বড়, তার পোটলাটা অত বড়। সন্তান যত বড়, সাথে যে একটা পোটলা নিয়েছে, পোটলাটাও তত বড়। গাড়ি থামিয়ে দিলেন, কিন্তু মা উঠছে, পোটলা উঠাইছে, সন্তান উঠাইতে মনে নাই। দেখতেছে গাড়ি টানতেছে, আর আমার সন্তান দাঁড়াই রয়েছে, উঠায় নাই। মা লাফ দিয়া পড়ছে। ওই অবস্থায় মনে হইতেছে ওখান থেকে উঠে যায়, সন্তানকে ধরছে। এইভাবে সন্তানকে ধরছে, মায়ের জ্ঞান হারিয়ে ফেলছে। ড্রাইভার গাড়ি ব্রেক করলেন, কন্ট্রাক্টর নামলেন, হেল্পার নামলেন, আমরাও নামলাম। ওই মহিলাকে হুশ করাবার জন্য অনেক চেষ্টা করালাম, কিন্তু হুশ হয় না। মাথায় পানি দেওয়া হলো, সন্তানটা বুকের ভিতরে কান্না করতেছে, কিন্তু সারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ধরে আছে, সারে না। সন্তান এইভাবে ধরা। কতক্ষণ পরে যখন জাগ্রত হলো,
জিজ্ঞেস করা হলো আমার সন্তান কই, অথচ সন্তান কিন্তু বুকের ভিতরে, এর নাম হলো মা। জীবন চলে যায়, সন্তান ছাড়ে না, ঠিক কিনা? জীবন চলে যায় কিন্তু সন্তান ছাড়ে না। আজ থেকে 12-13 বছর পূর্বে বুড়িগঙ্গার ভিতরে একটা লঞ্চ ডুবলো। এই লঞ্চটা ডুবলো বুড়িগঙ্গা সদরঘাট থেকে ছেড়ে আসছে, মাত্র অল্প দূর আসার পরে ডুবে গেল। আলীগঞ্জ নামক একটা পাগলা আলীগঞ্জ নামক জায়গা আছে, সেখানে ডুবে গেল। পরের দিন আমরা চলে গেলাম, দিনের বেলা যায় দেখে এক পুলিশ ভাই কাঁদতেছেন। আমরা জিজ্ঞেস করলাম, পুলিশ ভাই আপনি কেন কাঁদেন? তারা বললেন, পুলিশ ভাই বললেন, হুজুর আপনারা একটু এদিকে আসেন, দেখেন তো এগুলো কি। দেখলাম সাদা সাদা তেরপাল, এই তেরপাল দিয়ে লাশগুলোকে ঢেকে রাখছে। কয় হুজুর ডুবুরিয়া এই লঞ্চের ভিতরে গেলেন, কেবিনের ভিতরে যায় দেখে 2টা লাশ, একটা হলো মা আর তার বুকের ভিতরে হলো সন্তান। এই সন্তানের লাশ এইখানে দেখে কেরানীগঞ্জের ইমাম সাহেব আসছেন, আলেম ভাইরা আসছেন। বহু চেষ্টা করা হয়েছে বুকের থেকে লাশটা বের করার জন্য, সন্তানকে বের করার জন্য, কিন্তু পারা যায় নাই। তারা ফতোয়া দিয়ে গেছে এই মা আর সন্তান একই সাথে গোসল দিবা, একই কবরের ভিতরে রাখবা, একই সাথে জানাজা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্ট ধারণ করেন, 2 বছর দুধ পান করাইলেন। এত কষ্ট যিনি করলেন তিনি সব বলতে পারেন, সন্তান বলতে পারে না, ঠিক কিনা? জাবিরা ডাক দেয়া বললেন, বাবা মনে আছে? আইবেন নাহলে মোনাজাত দিয়ে দে। নানা কইছে না দিয়ে না, চলবে না? মোনাজাত হইব আর একটু চলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মনে করেন না হুজুর সব, হুজুর আপনি মনে হয় সব বলে গেছেন। না না, সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 23 নম্বর সূরা মনে আছে তো? সাবিলা ডাক দেয়া বললেন, ও বাবা শোনো, তোমাকে পেটের ভিতরে রাখছি, কষ্ট করেছি, আমার বহুত বড় আশা তুমি আমাকে দেখবে বৃদ্ধ বয়সে, সন্তান আমাকে দেখবে, কিন্তু আমি এখন তোমার সামনে দরজা খুলবো না। তার কারণ হলো আমি যদি দরজা খুলি আর যদি তুমি প্রবেশ করো, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বাবা গো, মা হইয়া সন্তানকে তোমাকে ভালোবাসি, তবে এত বেশি ভালোবাসি না, এত বেশি ভালোবাসি না আমি বিশ্ব নবীকে যত বেশি ভালোবাসি। বলতেছে আমি তোমাকে এত ভালোবাসি না, সন্তান আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এত ভালোবাসি না আমার নবীকে আমি যত ভালোবাসি। হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার সন্তান দৌড়েন, ও মা তাইলে আমি চলে যাই। মেতাজে হতো যুদ্ধ করতেছে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআনের মাদ্রাসা, এই জায়গায় আপনারা খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? ভাইরা আমার, জামিলা ডাক্তার বললেন, ও বাবা তোমার কাছে যাইবার বেলা একটা আবদার করতে চাই। সন্তান বললেন, মা আবদার কি? আবদারটা হলো তুমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। আমার মনের মধ্যে একটা আবদার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, জামিলা দুনিয়া থেকে আসছো, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ খালি হাতে আসি নাই, শহীদের মা হিসাবে এসেছি। আমার এই কথাটা রাখো, আমার মন বলতেছে আমি আল্লাহর কাছে হাজিরা দিব, এই কথা বললে আমি শহীদের মা। যুবক এবার হাতের ভিতরে নিলেন তরবারি, হাতের ভিতরে তরবারি নিয়ে বলতেছেন, ও তরবারি তুমি কি জানো
তুমি কোন খবর রাখছো তাইলে তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনের জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখন মুমিনের কাজ হলো হয় শহীদ হবে না হয় কাফেরদেরকে কতল করবে। যুদ্ধের ময়দানে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, শোনো, এই সাহাবীরা 3টা লাইন কথা বলেন, 2টা লাইন কথা বলেন। এই কথা এত দামি, এত দামি, এত দামি ছিল। আমি যখন এই চক্ষু বন্ধ করি, সাথে সাথে আমার কর্ণকুহর দিয়া অন্তরকলে চলে যায়। আমি ওমরেরও শুনছি, ওমর কত বড় শাসন আলা লোক ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত শাসন, ওই রকম শাসন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন শাসন ছিল। ওমর যদি কোন রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। আল্লাহু আকবার। এমন একটা সময় আমার গেছে, এমন একটা সময় আমার গেছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন ওসির আমার দিনের বেলা কইতো, হুজুর আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একটু সাবধানে হাঁটবেন, আপনার পিছনে নামাজ পড়ি, আবার আপনার ধরার অর্ডার হয়েছে। আমার ধরার কি আছে? তো আপনি একটু রাস্তার ভিতরে সাবধানে হাঁটবেন। আমি বললাম যে ভাইজান সাবধানে কেমনে হাঁটবো? কই যখন দেখলেন গাড়ি, ওই গাড়ি দেখলে মনে করেন আমরা এখানে আছি, কেউ যদি কয়ে যায় এই যে ইমাম সাহেব যাইতেছে, তখন আমাদের উপায় নাই। এমন দিন আমাদের গেছে। আরে ঘরের ভিতরে তসমাস করে হয়েছে, ফিরে পুরা হয়ে গেছে। তো গাড়ি দেখলে ওই কত দূর ওদিকে যাইতাম, আবার ফিরে দেখতাম যে গাড়ি আছে কিনা, আবার যাইতাম, আবার ফুটতাম গাড়ি আছে কিনা। কথা বুঝছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তাটা গেলে শয়তান একদিন দেখতো ওমর আবার আসে কিনা, পরের দিন উঠতো আবার দেখতো ওমর আসে কিনা, পরের দিন উঠতো আবার দেখো ওমর আসে কিনা। এইভাবে 40 দিন পর্যন্ত দেখতো। 40 দিন যখন দেখতে যে ওমর আর আসে না, তখন শয়তান নিশ্চিত হয়ে যেত ওমর আর এই রাস্তায় আসবে না, এই ওমর যাওয়া শুরু, শয়তান যাওয়া শুরু করতো। কেমন শাসন! আমার কথা কি বুঝেন? ভালো করে বুঝেন তো? আর আপনাদের এই খাগড়াছড়ি, ডানছড়ি, মানিকছড়ি ওয়াজ করে একটু বিপদে পড়ে গেছিলাম। 3 ঘন্টা ওয়াজ করার পরে জিজ্ঞেস করি আমার ওয়াজ কি আপনারা বোঝেন? কয় বুঝছেন? কয় না। আপনি তো এতক্ষণ রইলেন কা? এই জন্য রয়েছে, আপনি তো শুরুতেই কইছেন ওডন যাইবে না, এখানে থাকা যাবে, বসা যাবে, খাওয়া যাবে, ঘুমান যাবে, ওঠা যাবে না। এই জন্য বসেছিলাম। আপনাকে তো বোঝার কথা। আমি তো অনেকবার আসছি নাকি? আমি একটানা 9 বার আসছি এই যে বালিয়া দিয়ে বসে। তো আমার তো চেনার কথা। কষ্ট হয়? শয়তান যায় না, শয়তান দেখে। যদি ওরা কাইয়ে পড়ে এরকম কয়দিন, কয়দিন কথা পারে যুবক রে, কয়দিন আরো জোরে। এর নাম হলো নেতা। এর নাম কি? নেতা। পারস্য সম্রাট 4 জন লোক পাঠাইছে, কোন বর্ণনায় 3 জন, 4 জন পাঠাইছে। ওই নেতার একটু দেখে আসো। যেই নেতার আয়ত্তে এখন পৃথিবীর অর্ধেকটা, 1036টা রাষ্ট্র। ওমর প্রেসিডেন্ট ছিলেন কয় রাষ্ট্রে? 1036টা। তার মানে হলো 1036টা রাজ্য। এক একটা রাজ্য তখন এক একটা রাষ্ট্র। পারস্য সম্রাট পাঠাইছে, 4 জন আসছে। আয়সা দেখে একজন বুড়ি মাখান কাঁদতেছে। কি করে? যুবকেরা কথা করা কি করে? আমার সাথে কথা কবা, কাঁদতেছে। 4 জনে জিজ্ঞেস করে বুড়ি মা কাঁদেন কেন? কয়েকটা দিকে তাকান, তাকাই দেখলো কি? কই দেখেন কি দেখেন? একটা বকরি কি করতেছে? ঘাস খায়। এই বকরিটা দুধ দেয়। আর একটা দিকে তাকান, তাকাইছে, দেখে একটা বাঘ এই অবস্থায় রয়েছে। বুড়িমা বলতেছেন, যুবক তোমরা শোনো, এই বকরিটা আমি ঘাস খাওয়াইতেছি, এই বকরি বিকাল বেলা বাড়িতে দেব, এর থেকে দুধ দোহন করবো, দুধ দোহন করে জমের রুটি দিয়ে খাই, আমি রাত্রটা আল্লাহকে সেজদা দিয়ে কাটাই দিই। 4 জন যুবক বলতেছে, এতে তো আপনার কান্দার কথা না, হাসার কথা। হাসার কথা না? বাঘে বকরি খায় না, হাসার কথা না? কান্দি কিসের জন্য এইটাই তো জানো না। আমি কাঁদি আর বলি, আল্লাহ আমাকে যতদিন হায়াত দাও ততদিন ওমরকে হায়াত দিবা। আল্লাহু আকবার বলেন। যুবক জোরে বলো।
15 জন যুবকে পারস্য সম্রাট দখল করে ফেলাইছে, আর তোমরা কত শত শত যুবক, আওয়াজ নাই। খিচুড়ি আগে খাওয়াই নেব, খিচুড়ি আগে খাওয়াই নেব নাকি চলবে? আমি এই জন্য কাঁদি। কেন? আপনার হায়াতের সঙ্গে ওমরের হায়াতের সম্পর্ক কি? এই সম্পর্ক ওমরের হায়াত চাই। ওমর দেশ চালায় কোরআন দিয়া, ওমর দেশ চালায় কোরআন দিয়া। এই জন্য বাঘ আমার বকরিকে খাবার সাহস পায় না। আল্লাহর কসম করে বলি, ওমর যদি কোরআন থেকে একটা আয়াত বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে ওই দিন বাঘ আর আইন মানবে না, বাঘ আমার বকরিকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ কইবেন না? আগামীকালকে কইবেন? চিন্তা করছেন? চিন্তা করছেন না? ওমর বাঘ কইলেন খাইতে যেতে বিপদে পড়ে যাবে ওমর। আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার 4 জন যুবক চলে গেলেন। লোকদেরকে জিজ্ঞেস করলেন, মহামান্য প্রেসিডেন্ট ওমরের বাড়িতে যাব। মহামান্য প্রেসিডেন্ট ওমরের বাড়িতে যাব বললেন। সামনের দিকে গেলে ওমরকে পেয়ে যাবেন। যায় দেখে লম্বা হয়ে একটা মানুষ শুয়ে রয়েছে, তারা ধাক্কা দিয়ে ফেলাইছে। কয় ওঠেন, একটু বলেন তো ওমর কই? কয় ওমরকে আপনারা দেখছেন? কয় না। ওমরের কাছে যাব। কয় কিসের জন্য? কয় আমরা তার সাথে সাক্ষাৎ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর। 4 জন যুবক আশ্চর্য হয়ে তাকে রইলেন। আপনি ওমর, আপনার কি নিরাপত্তা নাই? ওমর বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বাড়ির মালিকের ইবাদত করো। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু', তাইলে তিনি ক্ষুধা তাড়না নিবারণ করে দিবেন, খাদ্যের ব্যবস্থা করে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তার নিরাপত্তার বিধান তিনি তৈরি করে দিবেন। আমি ওমর ওই বাড়ির মালিকের ইবাদত করি। ওই বাড়ির মালিক আমাকে খাবার দেয়, আমার রাজ্যের লোকদেরকে খাবার দেয়, আমার নিরাপত্তা দেন, আমার রাজ্যের লোকদেরকে নিরাপত্তা দেয়। এই জন্য আমিও ঘুমাই, রাজ্যের লোকেরাও দরজা খুলে ঘুমান। এটার নাম হলো কোরআন। এটার নাম কি? কোরআন। কোরআনের কষ্ট হইতেছে ভাই? এটার নাম হলো কোরআন। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে বাঘ বকরিকে খাইবে না। আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার এইরকম শাসক হতে হবে, শাসক হতে হবে ইনসাফের শাসক, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, তোমার ঘরের ভিতরে কোনো খাবার আছে? কয় হ্যাঁ। কি আছে? কয় রুটি। কয়টা? কয় 3টা। যুবকেরা জোরে বলো, কয়টা? 3টা। কয়টা রুটি? 3টা। হয় নাই? কয়টা? 3টা। 3টা। বিবিরে, এই 3টা রুটি তুমি ওমরকে দিতে পারবা? কয় হ্যাঁ। তুমি যদি 3টা রুটি ওমরকে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 30টা রুটি তোমাকে দিবে। 3 টাকা রুটি। পুরুষের 2টা। পুরুষের কয়টা? 2টা। 2টা। মহিলার কয়টা? 1টা। এর নাম প্রেসিডেন্ট। সরকারি কোষাগার থেকে রাত্রের খাবার আনছে মাত্র 3 রুটি। আমরা আমাদের কুত্তায় যা খায়, কুত্তা আমাদের কুত্তায় যা খায়, নেতার কুত্তায় তা মানুষে পায় না। এমন নেতা আছে না নাই? কোটি কোটি টাকা ঋণ খেলা দিয়ে তেমনি বাইরে নমর সরকারি কোষাগার থেকে রুটি আনছে কয়টা? 3টা। 3 রুটি আনলেন। 3 রুটি নিয়ে এবার তার ঘোড়ার উপরে চড়ে দৌড়াচ্ছেন। এক জায়গায় জিজ্ঞেস করেন, অমুক ব্যক্তির বাড়ি এইটা? কয় হ্যাঁ। ওমর ঘোড়ার থেকে নামলেন, 3 রুটি নিয়ে বাড়ির ভিতরে গেলেন। মহিলাকে জিজ্ঞেস করেন, আপনার স্বামী কোথায়? কয় আমার স্বামী গেছে আজকে ওমরের কাছে বিচারের জন্য। কিছু বলে গেছে? কয় হ্যাঁ। বলেছে, ও বিবি, তোমাকে বলে দেই, ওমর বিচার করে কোরআন দিয়া। জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। আরো জোরে, কোরআন দিয়া। আরো জোরে, কোরআন দিয়া। হ্যাঁ বিবি, ওমর বিচার করে কোরআন দিয়া। বিবি রে, আল্লাহু আকবার।
দিলাম আমি যদি দোষী হই কোরআন দিয়ে আমার সাজা হয়ে যাবেন, আমি আর আসবো না। আর আমি যদি নির্দোষ হই পৃথিবীর কেউ আমাকে দোষী বানাইতে পারবে না। তার কারণ ওমর বিচার করে কোরআন দিয়া। শোনো, আমার স্বামী চলে গেছে, আমি জানি না তার অবস্থা কি হয়েছে। হযরত ওমর বললেন, এই নাও 3টা রুটি, 3টা রুটি দিলাম, 3টা রুটি তোমরা তোমার বাচ্চাকে নিয়ে খাও। আগামীকালকে থেকে তোমার ঘরের ভিতরে সরকারি কোষাগার থেকে খাওয়ান আসবে। ওই দেশের প্রেসিডেন্ট যদি খাবার পায় তোমার ঘরে খাবার আসবে। প্রেসিডেন্ট এর নাম কি? রুটি পাইছে কয়টা? 3টা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি এমন আওয়াজ শুনেছি, সব আওয়াজগুলো আমি সরাসরি শুনছি। আমি এই ওমরের সেরা প্রধান ছিলাম। আল্লাহর নবীর সাথে সম্পর্ক আমার মামা ভাই তার আওয়াজ শুনছি, কোনো উদাহরণ নাই। আবু বকরের আওয়াজ শুনছি, ওমরের আওয়াজ শুনছি। এবার দৌড় দিলেন যুবক, দৌড়ে আসলেন স্বামী। স্বামী ডাক দেয়া বললেন, ও বিবি দরজাটা খুলে দাও। নেতা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জমিনের মধ্যে উহুদের ময়দানে যুদ্ধ করতেছে। ও বিবি, নেতা যুদ্ধ করতেছে উহুদের ময়দানে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। কি প্রতিষ্ঠিত করার জন্য? কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমি আর থাকতে পারবো না রে বিবি, তাড়াতাড়ি দরজা খোলো। জামিলা ডাক দেয়া বললেন, স্বামী দরজা খোলা যাবে না। স্বামী ডাক দেয়া বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওই পর্যন্ত জিহাদ করতে থাকো, লাত্তারা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত জমিনে ফিতনা দূর না হয়। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দ্বীন আল্লাহর জন্য নির্দিষ্ট না হয়। এ বিবি, নেতাই যুদ্ধের ময়দানে, কর্মী ঘরে থাকতে পারে না। বিবিরে চলে গেলাম, হাসরের ময়দানে দেখা হবে। জাবিলার একটা বললেন, ও স্বামী, যাইবার বেলা আমার একটা কথা রাখবেন নি? কয়, হ্যাঁ তাড়াতাড়ি বলো। একটা কথা হলো এই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, জাবিলা দুনিয়ার মধ্যে অনেক কি অবস্থা থামাই দিছে দেখছেন? এমনি আপনারা মানুষ কম, কয়েক হাজার লোক আমার মসজিদে নামাজ পড়ে, মুসল্লিরা আছে এখানে। তারপর যদি এরকম একজন উঠতে যায়, এই যুবকের বিদায় বেশি সে করে পরে বলে আর বান্ধবী ফোন দিচ্ছে, আর না আবার আকিস বিরির নেশায় ধরছে। আবার ভাই আমার বান্দারা আমার, হ্যাঁ কি করতে হবে শুনুন। আমার মনের মধ্যে একটা আশা, সেই আশা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, জামিলা হাত দিলাম, ভাল দিলাম, কিডনি দিলাম, স্টোমাচ দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম। জামিলা এত কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি কি নিয়ে এসেছো? ওই দিন আমি বলবো, আল্লাহ একটা টাইটেল, একটা লকেট নিয়ে এসেছি। আমি সাধারণ মহিলা নয়, আমি হলাম শহীদের স্ত্রী। জামিলার স্বামী দৌড়াচ্ছেন, হয় শহীদ হয়ে যাব, না হয় কতল করব। এবার বুড়া মানুষটা, বাবা ওই বুড়া মানুষটা আসছেন, আর আমরা বুড়া মানুষ যারা, আমরা খালি ফতুয়া দেই, জীবন বাঁচান। জোরে কও, আজকে আর কয় না, জীবন বাঁচান ফরজ নাকি ইমান বাঁচান ফরজ? যদি পুরা মাসে জিজ্ঞাসা করে, চাচা চলেন না, কোরআনের বিরুদ্ধে কথা হইতেছে, এই জন্য চলেন যুদ্ধে। তুমি জানো না আমার সমস্যা আছে। এই চাচা আছে না নাই? বুড়া মানুষটা দৌড়ে আসলেন,
মেয়ের দরজার সামনে দাঁড়ালেন, বলছেন কি দেখেন, ইনফিরু খিফাফান ওয়া সিকারা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনফিরু খিফাফান ওয়া সিকারা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তুমি ধনী থাকো অথবা গরীব থাকো, একা থাকো অথবা দলগতভাবে থাকো, তোমার কাছে অস্ত্র থাকুক বা না থাকুক, তুমি বাচ্চা থাকো অথবা বুড়া থাকো, আল্লাহর রাস্তায় ঝাঁপায় পড়ো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। মারে, তোমার সঙ্গে আর দেখা হবে না, আমি আর পারবো না। জামিলা ডাক দেয়া বললেন, বাবা তুমি আমার অন্যার জাত পিতা, আমি তোমাকে ভালোবাসি, তবে শোনো এত বেশি ভালোবাসি না যত বেশি আমার নবীকে ভালোবাসি। জামিল, অপেক্ষা করো, হাসরের ময়দানে দেখা হবে। বুড়া মানুষটা টুকটুক করে দৌড়াচ্ছে, আর সন্তান তো যুদ্ধের ময়দানে চলে গেছে। আবার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, জামিলা পিছন থেকে ডাক দেয়া বললেন, বাবা তোমার কাছে সন্তান হয়ে একটা জিনিস আবদার করি। বাবারা তো সন্তান যা আবদার করে তা দিয়ে দেয়, ঠিক কিনা? তোমার কাছে একটা জিনিস আবদার করি ও বাবা, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি হাসি মুখে, মুখের ভিতরে সাহস নিয়া হাসি মুখে আল্লাহর সামনে ডাক দেয়া বলবো, আল্লাহ আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম শহীদের কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? এই জামিলা দৌড়ে গেলেন, জামিলা দৌড়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যায় বললেন, ও উহুদের ময়দানের যোদ্ধারা, তোমরা সাক্ষী থাকো, এই যুদ্ধের ময়দানে 1 নম্বরে শহীদ যিনি হলেন তিনি আমার সন্তান, 2 নম্বরে যিনি শহীদ হলেন তিনি আমার স্বামী, 3 নম্বরে যিনি শহীদ হলেন তিনি হলেন আমার পিতা। জামিলা ডাক দেয়া বললেন, ও আল্লাহ, হাতটা উপরের দিকে উঠাইছে। ওই জামিলার পাশে একটা লোক দাঁড়ানো ছিল, ওই লোকটা ডাক দেয়া বললেন, শোনো আমি তো নবীর সরাসরি শুনেছি। ওই লোকটা ডাক দেয়া বললেন, আমি আবু বকরের সরাসরি শুনেছি। ওই লোকটা ডাক দেয়া বলেন, আমি ওমরের সরাসরি শুনেছি। আজকে উহুদের ময়দানে তাকায়া দেখলাম হযরত জামিলা 2টা লাইন ওয়াজ করেছে। এই ওয়াজ 2টা এমন ছিল আমার কর্ণকুহুর দেবন্তর করে চলে আয়। বলুন তো ওই লোকটার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি জামিলার দিকে তাকাই রইলাম, আর জামিলার দেখতেছি আঙুলটা এইভাবে উঠেছে। এই জায়গার ভিতরে জামিলা 3টা কথা বলে। কয়টা কথা? কয়টা কথা? জামিলা হাদ্দা বলেন, উহুদের ময়দানের যোদ্ধারা তোমরা শোনো, তোমরা সাক্ষী দেখো। ডাক দেয়া বললেন, আল্লাহ আমার গর্ভে ধারণ করা যায় সন্তান, এই সন্তান এখানে শহীদ হয়েছে উহুদের ময়দানে, আমার স্বামী শহীদ, আমার পিতা শহীদ। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই শহীদের রক্তের বিনিময় দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম করে দিও। আর জোরে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি তাকাই রইলাম, আমি দেখতেছি জামিলা কথা বলতেছে, আমি তাকাই রইলাম। জামিলা 1 নম্বর কথা বলল, আল্লাহ আমার সন্তান, আমার পিতা, আমার স্বামী উহুদের ময়দানে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য শহীদ। এই শহীদের রক্তের বিনিময় জমিনের ভিতরে তুমি ইসলাম কায়েম করে দাও। আমরা তো কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? নবীকে ভালোবাসি, ঠিক কিনা? জামিলা ডাক দেয়া বললেন, সন্তান তোমাকে আমি অতটা ভালোবাসি না যতটা ভালোবাসি আল্লাহর নবীকে, ঠিক কিনা? নবীকে ভালোবাসি তো সবাই, কোরআনকে ভালোবাসি তো। সোজা করেন, এরকম সোজা করেন, খিচুড়ি একটু পরেই পাইবেন, আল্লাহ দেখাই দেন। আল্লাহ, আমরা জীবনে দুনিয়ার ভিতরে কিছু করতে পারি নাই, কিন্তু এখন ইতিহাস শুনলাম, জামিলার বাবা, জামিলার সন্তান, জামিলার স্বামী কোরআনের জন্য উহুদের ময়দানে শহীদ। আল্লাহ এই শহীদদের সাথে আমাদের হাতগুলিকে কবুল করবেন, আমিন। হাত নামান। চিন্তা করছেন? এখন জামিলা আর কয়টা কথা কইবে?
দাঁড়াই রয়েছে যেটা সাতদিন আগে অক্ষস দাঁড়াই রয়েছে, কয় আমি শুনতেছি যে মহিলায় কি কইতেছে, হাই রে নবীর রজ তো শুনছি, এর সহজের সাথে কোনো তুলনা দিতে পারবো না। আবু বকরের রস আমি নিজ মুখে শুনছি, আমি তো ওমরের রস শুনছি, আর এই মহিলার রস কত দামি। সুবহানাল্লাহ। তাইলে আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? নবীকে ভালোবাসি। টেস্ট করে দেখি, টেস্ট করার পরে আমরা ওখানে ঢুকবো, ঢুকেই সূরাতুল মুমিনুনের ভিতরে ঢুকে যাব। এমন একটা ভাই কে আছে যে হুজুর আমি তো কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সুতরাং কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এইটা নবীর ঘর, সেখানে পড়ানো হয় কোরআন। কথা ঠিক কিনা? এই কোরআনের জন্য এমন একটা ভাই কে আছেন, আশারে মুবাশশারা 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর নামের ভিতরে আপনি 10,000 টাকা আপনি দান করবেন এই মাদ্রাসার ভিতরে। এমন কোন ব্যক্তি আছে? এমন কোন ব্যক্তি আছেন কি যে হুজুর আমি 10,000 টাকা দান করে দেবেন ইনশাআল্লাহ, এই ঘরের জন্য, কোরআনের জন্য আমি 10,000 টাকা দেবো? কোন ব্যক্তি আছেন? ইনশাআল্লাহ একটা ব্যক্তি আছেন কিনা যে 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ, আমি 5,000 টাকা দিয়ে দেবো এই কোরআনের জন্য। আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আমি আপনার জন্য দোয়া করবো। আবার যতগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মধ্যে একটা লোক চাই যে হুজুর আমি দিব 5,000 টাকা। জামিলা তো তার সন্তান দিয়ে দিলেন, স্বামীকে দিয়ে দিলেন, পিতাকে দিয়ে দিলেন, আল্লাহ তাআলা যেন তাকে জামিলার সন্তানের সাথে পিতার সাথে জান্নাত নসিব করে দেন। এমন একটা ভাই চাই যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। আপনার সন্তান যদি বিদেশ থাকে আপনি 5,000 টাকা দিয়ে দেবেন। আপনি 5,000 টাকা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 50,000 টাকা বাড়াই দেবেন। মান সাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ভাই আছে যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ? 5,000 টাকা চাইছে, বেশি চাইলে 5,000 টাকা। আপনার এই 5,000 টাকা নাজাতের উসিলা হয়ে যাবে। হ্যাঁ, কোন ভাই? ভাই কি নাম? আব্দুল কাদের ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা জাবিরার সন্তান শহীদ হয়ে গেলেন, জায়গা জমি টাকা পয়সার কোনো চিন্তা নাই, কারণ শহীদ হতে হবে আল্লাহর জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। জামিলার সন্তান শহীদ হয়ে গেলেন। যুবক আমার ভাই আব্দুল কাদের এই জামিলার সন্তানের প্রেমে বইরা, কোরআনের প্রেমে বইরা 5,000 টাকা দান করলেন। আমি আল্লাহ আমি সফরে আছি, মুসাফির মানুষ, আমার কাদির ভাইরা এই 2টা হাত ভালো রাখো আল্লাহ, কিডনি ভালো রাখো, স্টোমাক ভালো রাখো আল্লাহ, ব্রেন ভালো রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। আজকের লাখটা কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের জন্য নাজাতের সিলা বানাই দিও। যেই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য নবী রক্ত দিলেন, ওই কোরআন যেই গুহায় নাজিল হয়েছে, কাদির ভাইকে গুহাটা দেখার মতো তৌফিক দিও। সোনার মদিনায় হাজির করে নবীর জন্য জিয়ারত করার তৌফিক দিও। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। কবর জান্নাতের বাগিচায় পরিণত করে দিও। বলেন আমিন। দোয়া কি খারাপ হয়েছে? ভালো। আমিনটা তো আসতে হয়েছে কেন? জি, আর একটা লোক চাইছি, আর একটা লোক যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। আরে মিয়া এই হাডের কি কথা জানেন? এই রাত্রে, মানে এখন রাত্রে না, আগের রাত্রে 9টা বাজে আমার বড় ভাগ্নি, আপন বড় ভাগ্নি জামাই, বয়স মাত্র 35 থেকে 37 বছর হবে, 2টা ছেলে মেয়ে। তো এই আবার ফার্মেসি দিতেছে, আলেম মানুষ, এশারের নামাজ পড়াই আছে, তার ব্যথা হয়েছে 9টা বাজে ব্যথা হচ্ছে, পটুয়াখালী গাছরা, সেখান থেকে বরিশাল মেডিকেলে নিয়ে গেছে, 3টা বাজে স্ট্রোক করে সে মারা গেছে। আমার ভাইটা একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে সেনাবাহিনীর ভিতরে, ও আমার ফোন দিয়েছে 4টা বাজে রাত্র। আমি ফোন দেখে কইছি কাজ একটা কি জারি করছে, বলতেছে মামা এরকম ভাইয়া তো স্ট্রোক করে মারা গেছেন, এর ডায়াবেটিস ছিল না, হাই প্রেশার ছিল না, কোনো অসুখ ছিল না, কোনো অসুখ নাই, এই হাত বলো শেষ। হায়াতের মালিক কে? আল্লাহ। জেনে বলেন কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং আমার হাত ভালো রাখবে, কিডনি ভালো রাখবে, স্টোমাক ভালো রাখবে যেই মালিক, ওই মালিকের নামে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। আর একটা ভাই বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। আর একটা কোন ভাই 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ? আর একটা লোক, একটা যুবক দিয়ে ভালো, যুবকেরা দেওয়া ধরলি, বুড়া মানুষেরা দিতে পারে না। এই বুড়া মানুষ হয়তো নাতির লুকে রাখে, পুতির লুকে রাখে, নিজের জন্য করে না, এইরকম বুড়া আছে না? একজন যুবক, একজন ব্যবসায়ী, আপনার ছেলে বিদেশ থাকে, এরকম একটা লোক 5,000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। 5,000 টাকা
আল্লাহ রুনালাল, সাবিনা ইয়াসমিন, এমডি কিশোর, আয়ুব মাসুদ, জেমস, শাকিলা জাফর, কারোর জন্য চাই নাই, তোমার কোরআনের জন্য চাইছি। তুমি তো বলছো বান্দা কোরআনের জন্য সবাই দিতে পারবে না, ইচ্ছা করলেও পারবে না, যারা আমি পছন্দ করব সেই শুধু দিতে পারবে। আল্লাহ তোমার রহমতের দৃষ্টি একজনের উপরে দাও যিনি 5,000 টাকা দিবে। এখন আপনি চাইলেও দিতে পারবেন না, আল্লাহ যাকে কবুল করবে সে দিতে পারবে। কথা ঠিক কিনা? এমন একটা লোক বলেন হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, দিয়ে দেবেন 5,000 টাকা। আর একটা লোক লাগবে, আল্লাহ পাই যাবেন ইনশাল্লাহ, পাই যাবেন। আপনার জন্য আমি দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। একটু আগে দোয়াটা খারাপ হয়েছে, খারাপ হয়েছে, এটা চিন্তাগান যাওয়া লাগবে না। মিরের সবাই কোনো ডাক্তারকে যদি এত বড় একটা দোয়া লিখতে পান, ও তো দোয়া লাগবে দূরের কথা, শুধু লেখে প্যারাসিটামল, কয় দেন 1200। কথা ঠিক কিনা? জি। আর একটা লোক বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, 5,000 টাকার একটা লোক। স্টেজের ভিতরে যারা আছেন এমন লোক হইলে হবে 5,000 টাকার আর একটা লোক লাগবে। আর আছেন কোনো ভাই যে হুজুর আমি দিয়ে দেবো, জামিলা তো তার সন্তান দিয়ে দেবো, সন্তান তো শহীদ হয়ে গেলে কোরআনের জন্য, ইসলামের জন্য। এখন যদি আমাদের পা ভাঙে যায় কত টাকা লাগবে? কথা ঠিক কিনা? কত টাকা লাগবে? হাত ভেঙে গেলে কত টাকা লাগবে? জামিলার সব কিছু দিয়ে দিয়েছেন। একটা লোক বলেন যে আপনারা সবাই দিয়ে ফেলাইছেন আগে, সবাই দিয়ে ফেলাইছেন আগে না? নাম লেখাই ফেলাইছেন, আগে দিয়ে ফেলাইছেন, শুধু এই লোকগুলো রয়েছে। মোনাজাত দিব গেল, আবার আইবো আইবে আইবে ভাই। আর একটা লোক বলেন 5,000। আপনারা 5,000 যদি না দেন অন্তত দুইটা ভাগ করে দেন। একটা লোক বলে আমি 2,500 টাকা দেবো, আর একটা লোক বলে 2,500। একটা বলেন 2,500 টাকার কোন টাকা? এখানে ছেলে নাই কারো বিদেশে, ছেলে নাই বিদেশে, আপনি তো নাই, আপনার তো ছেলে বিদেশে নাই, ছেলে বিদেশটা এখানে কারো? এ কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? মানসাবিল হাসানাতি ফালাহু আশরাম সারিহা, কোরআনের আয়াত। কোরআন বলছে বান্দা যদি 1 দেয় আমি আল্লাহ তাকে 10 দেব। আপনার সন্তান বিদেশ আছে, ওর মাথার উপর আল্লাহ তাআলা কুদরতি হাত বিছিয়ে রাখবে। ও এমনি যদি পাইতো 10,000 টাকা, আল্লাহকে বাড়াই দেবে 1,00,000 টাকা। কোরআনের কথা, কিসের কথা? কোরআনের কথা। একজন ব্যবসায়ী ভাই আপনি দিয়ে টেস্ট করেন, আমার ভিজিটিং কার্ড তো রুমের মধ্যে রেখে আসছি, তাহলে আমার ভিজিটিং কার্ড দিয়ে যেতাম। আপনি যদি এই বাড়তি টাকাটা না পান আমাকে টেলিফোন করলে আমি আপনার টাকা বিকাশে করাই দেবো। একটা লোক বলেন হুজুর আমি 2,500 টাকা দেবো, 2,500। আমরা একটা গোরস্থানের জন্য এই শুক্রবার, গেল শুক্রবার টাকা উঠেছি, কয় লাগবে বলতে পারি না, লিখতে পারে না, জুমার ভিতরে গাড়ি দিতেই থাকে। একটা লোক দিয়ে টেস্ট করেন ইনশাআল্লাহ যে 2,000 টাকা। একটা লোকে বলেন হুজুর আমি 2,000 টাকা দেবো, 2,000 টাকা, 2,000। যার মা বাবা একটা হাত উঠেছে গো, একটা হাত উঠেছে, ভাই তুমি দাঁড়াও, তোমার এখন ছবি উঠাইবে। আমরা উঠাবো না, আল্লাহ উঠাইতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফুলুন। আল্লাহ কিয়ামতের ময়দানটা হবে, সেই ময়দানটা অনেক কঠিন হবে। ওই ময়দানে এই ভাইয়ের সিনারিটাকে নাজাতের উসিলা বানাইয়া জান্নাতের মেহমান বানাইতে বলেন আমিন। আমিন রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই 2,000 না ভাই, 2,000 টাকা দেবে রব্বুল আলামিন। আমি কোরআন খুলে দোয়া করব, দোয়া করার তো ভাষা নাই, কেমনে দোয়া করি? আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও। এই পর্যন্ত যত দোয়া হয়েছে সব দোয়া আমার ভাইয়ের জন্য নসিব করে বলেন আমিন। এক কথায় দিয়ে দিয়েছি, ঠিক কিনা? 2,000 পাইছি। আর আপনি কাদের ভাই 5,000 টাকা তো দিলেনি, আরো 5,000 টাকা দেবে। আমি এখন কেমনি দোয়া করবো? আল্লাহ যদি আমি দোয়া করে ফেলি, আর যদি তুমি বলো দোয়া করছো বান্দা কম হয়েছে, আমি তারে দিতাম বেশি, বলো তো আল্লাহ আমি এখন কেমনি দোয়া করবো আমার ভাইয়ের জন্য? আয় আল্লাহ দোয়াটাই ভাবে করলাম, দুনিয়া আখিরাত হাসুনি জান্নাতুন সিরাত, যেই জায়গায় যা লাগে আল্লাহ আমার কাদের ভাইয়ের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ
মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়াই দিও, মা বাবা কবরে থাকলে জান্নাতের মেহমান বানাই দিও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও। আই আল্লাহ সন্তানগুলোকে আলেম আর সালেহা মুমিনা দিনদার বানাই দিও। আল্লাহ আমার 27 বছর তাফসীরের জীবনে যত দোয়া করেছি সব দোয়া আমার ভাইয়ের জন্য নসিব করো, বলেন আমিন। দোয়া খারাপ হয়েছে ভালো, এক কথায় দোয়াগুলো কইছি, আল্লাহ যদি তুমি বেশি দাও আর আমি যদি কম দোয়া করে ফেলাই, কথা ঠিক কিনা? তাদের বাই দিচ্ছে, কিন্তু ওই যে 5000 পুরাইতে যাই আর একটা লোক বলেন আপনার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি হাসরের ময়দানে করবেন, আল্লাহ আমার তো আমল নামায় গুনাই জন্য জাহান্নামে বাড়াইছে, তবে একটা সার্চ দিয়ে দেখো 16 তারিখ জানুয়ারি মাস 2026, আল্লাহ একটু সার্চ দিয়ে দেখো আমি কোরআনের ময়দানে বললাম তোমার কোরআনের জন্য 2000 টাকা দিছি, কথা ঠিক কিনা? একটা লোক বলে হুজুর আমি 2000, এই এতক্ষণ আপনি দেরি করলেন কেন? আমাকে কষ্ট দেখতে আপনার ভালো লাগে? কি নাম? জাবাল, জাবল, নারে তাকবীর, আল্লাহু আকবার। 2000 আরে আল্লাহ 2000 4000 হয়, 1000 বাড়াই দেওয়া যাবে না? দিয়া লাইছি। আয় আল্লাহ মাশার ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় আয় আল্লাহ জাবের হোসেনের এই সিনারিটাকে না সাথে সিলা বানাইয়া জাহান্নাম থেকে নাম কাইটা জান্নাতের মেহমান বানাই দিবা। যেই কোরআনের জন্য জামিনার সন্তান রক্ত দিল, যেই কোরআনের জন্য স্বামী রক্ত দিলেন, জামিনার পিতা রক্ত দিলেন, যেই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী মাথার ভিতরে লোহার কড়া ঢুকাই দিলেন, পিঠের ভিতরে আল্লাহ পাথরের দাগ বসাইলেন। আয় আল্লাহ নবীজি আমার পেটের ভিতরে পাথর বাঁধলেন, যেই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত ধরাইলেন, যেই কোরআনের জন্য হিজরত করলেন, যেই কোরআনের জন্য একদিন নয় 2 দিন নয় শিহাবে আবু তালিবের জেলখানার ভিতরে নবী আমার 3 বছর জেল খাটলেন। আয় আল্লাহ কোরআনের মহব্বতে পড়ে প্রেমে পড়ে আমার ভাই 3000 টাকা দান কইরা গেলেন। রব্বুল আলামিন আমার ভাইকে তুমি কবুল করে নাও, সব দোয়াগুলি আমার জাবেল ভাইয়ের জন্য তার পরিবারের জন্য নসিব করে দাও, বলেন আমিন। দোয়া কি একবার খারাপ হয়েছে? জাবেল ভাই খুশি হয়েছেন? হাসরের ময়দানে আপনি কইবেন আল্লাহ তুমি একটু ভিডিওটা করে দেখো আমি আসি, কথা ঠিক কিনা? আর একটা লোক জাকির হোসেন কয়লা, কই জাকির হোসেন বাইরে? জাকির ভাই 2000 দিতে পারছেন আর 500 টাকা দিয়ে এলাম, কথা ঠিক কিনা? আমার তাড়াতাড়ি ভাড়াই দেন এখান থেকে, আমি যত তাড়াতাড়ি যেতে পারি। ও জাকির ভাই, জাকির ভাই জানি কোন জায়গায় গেছে, তো আপনি তার নামে 2500 লিখে রাখেন। যদি জাকির ভাই কয় যে আমি তো দিব না, তাহলে আমার ফোন দেবেন, আমি 500 দিয়ে দেবো ইনশাআল্লাহ, কথা ঠিক আছে মুরব্বি? ঠিক আছে ইনশাআল্লাহ। জাকির ভাইয়ের জন্য দোয়া হবে। তাকবীর আসতে হবে না জোরে হইবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার জাকির ভাই রব্বুল আলামিন কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ 2500 টাকা তিনি দান করলেন। আল্লাহ আমার জাকির ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হাত ভালো রাখবা, কিডনি ভালো রাখবা, স্টোমাচ ভালো রাখবা, সোনার মক্কায় হাজির করে তোমার ঘরে তাওয়াফ, সোনার মদিনায় হাজির করে নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দিবা। মালিক ঠকাইবা না, ঠকাইবা না। মাশারে ময়দানে নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবা, বলেন আমিন। দোয়া খারাপ হয়েছে? ভালো, ভালো। এতখানি দোয়া যদি কোনো মিলারে যাইয়ে পড়ি, ওই ঘরে চাল দিয়ে দেবে, চাল টাকা শেষ করে চাল দিয়ে যায় এক বস্তা, কথা ঠিক কিনা? এমন দোয়াটা হয়েছে। আর একটা লোক লাগবে না 2500 টাকা, 5000 মিলে মুখে মিলে আবার কি বুদ্ধি দিয়েছে কর তার, হ্যাঁ সময় নেই, তাড়াতাড়ি করে। আর একটা লোক যে হুজুর আমি তো দিয়ে দিই 2500 টাকা, কই আত নিয়েছে না, কই সাজান মিয়া কই গো? আরে সাজান ভাই আরে বইয়ে লাগাইছেন দেখি তো, হ্যাঁ 500 টাকা আমি খরচ করে হেলাইছি এই নাস্তাটা নিয়ে। আমরা 2 ভাই আইছি, বহু বছর ধরে 2 ভাই একসাথে আই। আপনার দোয়াটা আমি একটু বাকি দেবো, পরে করে দেবে, পরে আমার একটা লোক লাগবে। এগুলো আমার একবারে পুলিশ ডাক্তার মানুষ, হ্যাঁ। তো আর একটা লোক বলেন যে হুজুর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ।
2000 টাকা ইনশাআল্লাহ, 2000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। আপনি একটা টেস্ট করেন। একটা টেস্ট কেমনি জানেন? টেস্টটা হলো এইখানে কারো সন্তান আছে বিদেশে থাকে? সন্তান আছে? আচ্ছা বলেন তো, এই সন্তানটা যদি বিপদে পড়ে আপনার অন্তরটা কাঁদবে না? কত কষ্ট করবে না? হ্যাঁ, শুনলেই তো আপনার আমার মধ্যে হাঁপানি শুরু হয়ে যাবে, কথা ঠিক কিনা? তো এই সন্তানটার জন্য আপনি 2000 টাকা দান করবেন। ফলশ্রুতিতে ওই দেশে দেখবেন আপনার এই সন্তানটার জন্য আল্লাহ তাআলা এত এত রিজিক বৃদ্ধি করে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি দিয়ে একটু টেস্ট করে দেখেন 2000 টাকা। অথবা কেউ দিতে পারেন যে আমার ব্যবসার ভিতরে, আমি ব্যবসায়ী মানুষ, 2000 টাকা দিয়ে দিলাম, আল্লাহ যেন ব্যবসা বরকত দেয়। আপনি কল্পনাও করতে পারবেন না যে কত টাকা আপনার ব্যবসা হবে ইনশাআল্লাহ। এমন একটা ভাই আছেন যে 2000 টাকা আমি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এতক্ষণ পরে কি আর লেগিয়া কি না? আনসারুল আলম, আনসারুল আলম। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আনসারুল আলম ভাইয়ের ছবি তুমি উঠাও ফেরেশতা দিয়া। মাশাআল্লাহ, ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় ওই দিন তো বলবে ঢাকা থেকে আসাদি সবাই এসে আমার থেকে 2500 টাকা নিয়ে, 2500 না 2500 যে কই আলাইছি দুবার শুরুতে কই আলাইছি না 2500 টাকা কেমন ঘুরাবো ঝামেলা, কই আলাইছি ইনশাআল্লাহ 2 জন দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আয় আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আনসারুল আলম ভাই হাসরের ময়দানে তিনি বলবেন, আল্লাহ জীবনের মধ্যে কোনো আমল নাই, নবীর সঙ্গে যুদ্ধ করতে পারি নাই, সাহাবীরা যুদ্ধ করেছেন, ওই যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। আজাদি সব ঢাকা থেকে ঈশা যুদ্ধের কথা বলছে, মনটা নরম হয়ে গেছে। নবী নাকি কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, আর 53টা যুদ্ধের ভিতরে নবী আমার সাধারণ সৈনিক হয়ে যুদ্ধ করেছেন। নবীর প্রেমে কইরা কোরআনকে ভালোবাসা আনসারুল আলম ভাই 2500 টাকা দান করলো। আল্লাহ কিয়ামতের ময়দানে ভাইয়ের এই দান তার জন্য, তার ফ্যামিলির জন্য নাজাতের উসিলা বানাই দিও, বলে না আমিন। আর একটা লোক লাগবে না ভাই? আর একটা লোক আছেন কেউ? আর একটা লোক শেষ হয়ে যাবে আমার সাজান ভাই না? রব্বুল আলামিন আল্লাহ যুবক কোরআনের সৈনিক হিসেবে এই যুবককে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। রুজির মধ্যে তুমি বরকত নাযিল করে দিও। রব্বুল আলামিন মাশারে ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় বিশ্ব নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবা। সোনার মক্কায় হাজির করে তোমার ঘর তাওয়াব, সোনার মদিনায় হাজির করে নবীদের রওজা জিয়ারত করার তৌফিক দিবা। ওগো মালিক, আমার ভাইকে ঠকাইবা না। কোরআনের খাদেম হিসাবে আমার ভাইয়ের নামটা কোরআনের খাদেমের লিস্টের ভিতরে ঢুকাই দাও, বলে আমিন। নাম বলবে না, উনি কইছে যে হুজুর নাম বলবো না, কিন্তু আমি দেবো 5000। এইবার তাকবীর আমি দেবো না, তাকবীর আপনারা দেন। নারায়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ভাই নাম বলে নাই, আল্লাহর গোলাম। এই আব্দুল্লাহ ভাই দেবে 5000 টাকা। বলেন তো, নাম বলতে ইচ্ছুক না, তার মনের মধ্যে এই ঘটনা যে আমি নাম বলবো না, আল্লাহ তোমার নাম জানে, ঠিক কিনা? জানে না? জানে। এই আল্লাহ তাআলা তোমার গোলাম আব্দুল্লাহ ভাই আনলাম 5000 টাকা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য দিয়ে গেলেন। আয় আল্লাহ তাআলা আমার ভাইকে তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন কেমনে দোয়া করো, তিনি তো গোপন রাখতে বলছেন। আয় আল্লাহ, তোমার কুদরতি চোখ দ্বারা দেখছো তার জীবনে কি কি জিনিস অসম্পূর্ণ আছে, পূর্ণ করে দিও। আয় আল্লাহ, যতগুলি ব্যথা আছে দূর করে দিও। যতগুলি দোয়া হয়েছে আমার ভাইয়ের জন্য কবুল করে নাও, বলেন আমিন।
সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ, দোয়া হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। নুরুল আলম ভাই 2000, কই নুরুল আলম ভাই কই? রাসেল ভাই 1000, শামসুদ্দিন ভুইয়া 1000, নাসরিন সুলতান আর বই 1000 দেবে রে আল্লাহ। আবুল হোসেন ভাই 500 দিচ্ছেন ভাই, বলবা ইসমাইল হোসেন ভাই 500, শামসুদ্দিন ভাই 1000, মাত্র ভাই 1000 টাকা মাইল রে। এই যে টেয়া দিব নুরুল হুদা মেম্বার ভাই 1000 টাকা। আল্লাহ মাহবিন চাচা তাড়াতাড়ি 2000 দিচ্ছেন। আবুল হোসেন দিয়ে 500 টাকা, 2000 টাকা দিচ্ছে, আরো দেবেন 2000। এই 2 আর 2 5000 হয়েছে ইনশাআল্লাহ। 2000 কত হয়? কি পড়ালেখা করলাম মাস্টার্স পর্যন্ত। 2 কত হয়? এই পোলাপান তো 5 হয়। আপনি স্যার কইলেন নাকি? পোলাপানে 5 কইছে। দোয়া কি 4000 হইবে না 5000 হইবে? আপনি ভাই কয় হাজার? 5000। আল্লাহ 5000 এর দোয়া হয়ে দিতেছে। আপনি 4000 দিবেন, এবার যদি দেন না পারেন না পারে। আরে না, এই চেয়ারে আপনি বইতে পারতেন? ইলিয়াস, এই চেয়ারে আপনি বসতে পারতেন? কে বসাইছে? কে বসাইছে? কে বসাইছে? কিয়ামতের ময়দানে জান্নাতের চেয়ারে মধ্যে বসাই দিল। আল্লাহুম্মা আমিন। নাম কি? হাজী হারুন আর রশিদ দিয়েছিল 2000 টাকা। 2000 দিয়ে থামে গেছিল। কোরআনের মহব্বতে পড়া আরো 2000, এই হচ্ছে 4000। এবার কোরআন প্রতিষ্ঠিত করার জন্য দিয়ে দিল আরো 1000, 5000। তাকবীর আসতে হইবে না জোর হইবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাজী হারুন আর রশিদ আবার আঙ্কেলে আল্লাহ 5000 টাকা কোরআন প্রতিষ্ঠিতের জন্য দান করে গেলেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে তারে কবুল করো। কেমনে দোয়া করবো গো আল্লাহ, ভাষা নাই। আল্লাহ হাজী সাহেবকে যেইভাবে চেয়ারের উপর উঠাইয়া সম্মানিত করলা, কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মানিত করবা, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবা। যত দোয়া জীবনে হইছে হাজী হারুন আর রশিদের জন্য কবুল করে না, বলেন আমিন। সবাই আক্কায়াতুল সূরাতে বসেন। শফিক আলম ভাই 1000 টাকা দান করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। আক্কায়াতুল সূরাতে বসেন, বুঝছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাসলিম আক্তার 1000 টাকা বসছেন। আমাদের সবার হাত আছে না? হাত সবার হাত আছে না? নাই আছে? আচ্ছা, এবার হাতটা উড়ান উড়ান মুশিলা করে শুনে রাখেন। আল্লাহ এই হাতগুলিকে কোরআনের জন্য কবুল করো, কবুল করো, কবুল করো। হাত নামান। জি, এখন এই মাঠের ভিতরে লোক নামেন। যাদের হাত উঠেছে, হাত আছে, আল্লাহর কইছে এই হাতগুলো কবুল করো। প্রত্যেকে পকেটের মধ্যে হাত দেন। 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকার নোট দেবেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তাড়াতাড়ি কয়েকজন উঠে যান, কয়েকজন উঠে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। রুবেল ভাই এখন মাদ্রাসা ছাত্র করে যাবেন না? লা ইলাহা। এক ভাই উঠে যান, ওইখান থেকে এক ভাই উঠে যান তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মোহাম্মদ সালাউদ্দিন ভাই 1000 টাকা দেবেন। ভাইরা আমার অনেকক্ষণ কথা বলছে, আমি তাফসীরের ভিতরে এখন ঢুকতে এই জন্য পারবো না, ঢুকলে অনেক রাত্র হয়ে যাবে। আপনারা অনেক কষ্ট করেছেন, আর আমি কত অসুস্থ মানুষ একটু বর্ণনা দেয় শুনবেন মনোযোগ দিয়ে। নভেম্বরের 29 তারিখে আমার ডেঙ্গু হয়েছে। দেখছে এখন কইতেছে আমার কথা আইসে একটা বড় দাম রাইখেন, কইতেছি ডেঙ্গু হয়েছে। এরপরে আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, 3 দিন রাখা হয়েছে। 3 দিনের সময় ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছে আপনি 25 মিনিট পরে মারা যাবেন। আমার কয় মিনিট পর? 25 মিনিট পরে মারা যাবেন। ফলশ্রুতিতে আপনার লাঞ্চে পানি জমে গেছে, এখন আপনার অক্সিজেনের অনেক অভাব, আইসিইউতে ভর্তি হবে। সেখান থেকে আমাকে একটা মেডিকেলে ঢুকানো হয়েছে আইসিইউতে। এই আইসিইউতে ছিলাম 5 দিন। আইসিইউর ভিতরে মেডিকেল বোর্ড বসে বলতেছে আপনার প্রস্তুতি নিতে বলেন। লোকজন আমার প্রস্তুতি নিয়েছে। তো সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেছেন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমাকে আধা ঘন্টা কথা বলার হুকুম আছে। আমি তো বললে ভালোইছি অনেকক্ষণ, কথা ঠিক কিনা? আমার হুকুম আছে আধা ঘন্টা। ওই যে ভাগ্নি জামাইকে দেখতে গিয়েছিলাম, এই আসার কারণে দেখি ঠান্ডা, আমি কিন্তু কোনো খানা খাই নাই, আসার সময় নাস্তা করেছি। আমার যে ঢাকা দেখাবো ইনশাআল্লাহ। তো এখন দোয়া হবে। চিটাগাং থেকে এক ভাই 10,000 টাকা পাঠাইছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুরব্বি 10,000 টাকা পাঠাইলেন। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই পর্যন্ত যতগুলি দোয়া হয়েছে আমার বাবাজির জন্য কবুল করে দাও, বলে না আমিন। জি সভাপতি সবকিছু বললে বলেন তারপর দোয়া। এটা ফ্রিজে আছে লাগবে হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলানা শেখ আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের এই মাহফিলে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে রুহানির খোরাক জুগিয়েছেন, আমাদের দিন এবং আখিরাতের পথকে সুগম এবং সুন্দর পথ, আমাদেরকে সুন্দর পথের দিক নির্দেশনা দিয়েছেন। সর্বপ্রথম যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে তাকওয়া ভিত্তিক কথা বলেছেন, তিনি হলেন চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রসুল জনাব মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সেহতে কুল্লিয়া দান করেন। উনি যেই সকল কথাগুলো বলেছেন ওই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, এই তৌফিক মহান রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি। এখন যিনি দীর্ঘক্ষণ সুললিত কণ্ঠে আমাদেরকে হেদায়েতে আলোচনা করেছেন এবং কোরআন এবং হাদিসের উপর আমলের বিষয়ে যে সকল কথা বলেছেন এবং ইসলামের উপর যেই কথা তিনি বলে গেছেন, কোরআন এবং হাদিসের উপর আমল করার বিষয়ে এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি যে সকল কথা বলেছেন, খুবই সুন্দর এবং সুললিত কণ্ঠে তিনি যে আলোচনা করেছেন, যে কথাগুলো আমরা যদি আমল করতে পারি, যে কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, যে কথাগুলো যদি আমরা আমাদের নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে যদি আমরা তা প্রতিফলন ঘটাইতে পারি, তাহলে আমাদের সমাজে একটা সুন্দর সমাজ, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হবে, এই আশা আমরা ব্যক্ত করি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা যে সময় মতো এসে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমাদের গ্রাম নয়, গ্রামের বাইরে থেকেও অনেক লোক আমাদের মাহফিলে শরীক হয়েছেন।
তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যারা আমাদের মাদ্রাসা দারুল আরকাম মাদ্রাসায় দান খায়রাত এবং অনেকগুলো অনুদান দিয়ে আপনারা আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে দিনী প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রেখেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। শেষ পর্যায়ে এই কথাই বলি যে কি আল্লাহ পাক আমাদেরকে আমরা এই যে সেই আসরের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল কোরআন এবং হাদিসের কথা আমরা শুনেছি, এই সকল কথাগুলো যেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটাতে পারি, এই তৌফিক কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আর যারা দোয়া চেয়েছেন, আমি হুজুরের প্রতি অনুরোধ করব, আমাদের অনেক ভাই অসুস্থ আছে এলাকায়, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। অনেক ভাই আমাদের বিদেশে আছে, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। এইখানে যারা অনেকেই আমাদের মুরব্বী আছে, তাদের জন্য আপনি দোয়া করবেন এবং মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন। আমাদের অত্র এলাকার উন্নয়নের জন্য মা বোনদের জন্য দোয়া করবেন। এতটুকুন এই কথা বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে এখন মোনাজাত পরিচালনা করবেন আমাদের হুজুর মোহাম্মদ হুসাইন আজাদী সাহেব, যিনি সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন। ওনাকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তাই আল্লাহ তাআলা আসর থেকে শুরু করে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। এই মুহূর্তে দরুদ ও সালাম পেশ করে তোমার দরবারে হাত তুললাম। ওগো আরশের মালিক, আমাদের সকলকে কবুল করে নাও। যাহা কিছু না কাসুরা লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও। এই পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের বাড়িতে আছেন, আল্লাহ সকল আর কবরের সব পৌঁছিয়ে দাও। খাস করে মালিক মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, আল্লাহ ইন্তেজামিয়া কমিটি, মাহফিল কমিটি, এই আল্লাহ এবং যারাই মাহফিলের আয়োজন করলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, আমরা যারা শোনার জন্য এসেছি আজকের এই রাত্রে, জানি না আমার মতো কার মা নাই, বাবা নাই, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবর গুলি রিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। আয় আল্লাহ তাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দাও। এই কুরবা থেকে আল্লাহ যারা কবরের বিছানায়, প্রত্যেকের কবর রিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও। যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। সেই সালামতে আল্লাহ তাদের সবাইকে দেশের ভিতরে, সংসারের ভিতরে পৌঁছে দিও আল্লাহ। রব্বুল আলামিন মা বোনেরা দোয়া চেয়েছেন, আল্লাহ কে কোন নেক মাকাসিদ নিয়ে দোয়া চেয়েছেন তুমি জানো, সকল আর নেক মাকাসিদ পূরণ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আজকে যারা এই মুহূর্তে হাত তুলে আসি আল্লাহ, আমাদের ভিতরে কে কোন পেরেশানিতে আছে আল্লাহ তুমি জানো, দেখো, শুনতেছ, প্রত্যেকের পেরেশানি দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসা কানাকে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আরিফ ভাই, এই আল্লাহ এবং আরো যারা শিক্ষক আছেন, ছাত্র আছেন, ছাত্রী আছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য নাজাতের উসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন যুবক ভাইরা ক্লান্ত পরিশ্রম করলেন আল্লাহ, এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। মাশারে ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় জামিলার সন্তানদের সঙ্গে, জামিলার সন্তান স্বামী পিতার সঙ্গে জান্নাত নসিব করে দিও আল্লাহ।
রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আরো যেন হক্কানি উলামায়ে কেরামেরা এসে এই এলাকার মানুষকে কোরআন শোনাইতে পারে তৌফিক দিও আল্লাহ। যে কোরআনের জন্য নবী আমার রক্ত দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, আল্লাহ এই কোরআনের ঘর এইখানে হয়েছে। আল্লাহ এই ঘরখানাকে, এই ঘরখানাকে আল্লাহ তুমি কোরআনের মারকাজ হিসাবে কবুল করে নাও। এখান থেকে প্রত্যেকটা ঘরের ভিতর কোরআনের আলো তুমি ছড়াই দিও আল্লাহ। পরিশেষে এই মাহফিল, এই মাদ্রাসা কমিটি, মাদ্রাসার শিক্ষক শাহজাহান ভাই সহকারে যত পরিচিত অপরিচিত আমার ভাইরা আছে, দেশ জাতির জন্য সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাখানা শিক্ষক, এই মাদ্রাসার যে অসমাপ্ত কাজ আছে এটা সমাপ্ত করার জন্য আল্লাহ তোমার কাছে আমানত রেখা মোনাজাত শেষ করলাম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা না উঠে একটু ধৈর্য ধরেন, আমাদের পিছনের ভাইয়েরা তাবার রোগ পায় নাই, আপনারা একটু যদি সুযোগ দেন তাহলে আর এই 2-1 মিনিটের ভিতরে আমাদের তাবারকটা বিতরণ শেষ হয়ে যাবে। সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমাদের বিতরণটা শেষ হয়ে যাবে। অতক্ষণ পর্যন্ত আপনারা 2-1 মিনিট আপনারা যদি অপেক্ষা করেন, অন্তত আমাদের তাবারক বিতরণটা সুন্দর হবে এবং এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকলের জন্য তাবারকের ব্যবস্থা করেছি, আপনারা তাড়াহুড়া করে